আপনাকে কেন এই কথা আমি শুনিয়ে যাচ্ছি? ইমানটাকে মেজে নিন, চকচকে হয়ে যাবে। আফ্রিকার জঙ্গলে মুসলমানরা ঢুকেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা যে কোনো জনবসতিতে গিয়ে আশ্রয় গ্রহণ করবে এরকম জায়গা নাই। জঙ্গলে যখন ঢুকেছে, ঢুকার পর জঙ্গলে যখন দেখেছে হাতি আছে, বাঘ আছে, সাপ আছে, পোকামাকড় আছে, পিছা আছে, তখন তারা শুধু একটাই কথা বলেছিল, উই আর দ্য কম্পানিয়ন অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই জঙ্গলে এসে আজকের রাতটাতে অবস্থান করছি। তোমাদেরকে 10 মিনিট টাইম দিচ্ছি। হাতিগুলো জঙ্গল ছেড়ে দেবে, বাঘগুলো জঙ্গল ছেড়ে দেবে, সাপগুলো জঙ্গল ছেড়ে দেবে। যদি না ছাড়ে, যদি না ছাড়ে, যদি না ছাড়ে, আমাদের হাতে তলোয়ারি তার বিচার করে দেবে। এই কথা বলার পর সেই গভীর জঙ্গল থেকে সরসর করে শব্দ আসছে, হুম হুম করে শব্দ আসছে, গুটগাট করে শব্দ আসছে। সাহাবীরা যখন মাথা নত করে দেখেছে, সাপগুলো যেন তার বাচ্চাগুলোকে বলছে, তাড়াতাড়ি পালা, মুসলমানরা এসছে। হাতিগুলো তার দলবলকে নিয়ে বলছে, তাড়াতাড়ি পালা, এখানে মুসলমানরা অবস্থান করবে। বাঘগুলো বলছে, হয়ে যাও, টাইমের ভিতরে দল বলে আপনি আফ্রিকার জঙ্গল খালি করে দাও। বলো সেই মুসলমানদের কি তাকত ছিল কথার, যাদের কথায় হাতিরা জঙ্গল ছেড়েছে, সাপেরা জঙ্গল ছেড়েছে, বাঘেরা জঙ্গল ছেড়েছে। সেই ইসলামটা আজকে আছে না নেই? সেই আল্লাহ আজকে আছে না নেই? সেই মুসলমান আজকে আছে না নেই? তাই তো আপনার ঘাবড়ানোরও কিছু নেই। যখন আপনার 42,000 মসজিদ ভাঙার ঘোষণা দেওয়া হয়, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট সেখানকার মাওলানাদেরকে ডেকে বলেন, হুজুর, রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করুন। বলেন নারে তাকবীর। কেন? কেন? এই কোরআন রাশিয়ার মানুষরা যখন কমিউনিস্টের কথা সেখানে চলতো, 4.5 কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে। তো ওই সময়তে এত আলেমদেরকে হত্যা করা হয়েছিল আর কোরআনকে শেষ করা হয়েছিল যে মুসলমানরা কোরআন কি জিনিস টাচ করে দেখতে পেত না। এটা জানেন ইতিহাস? জানেন? এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। তো আবার আমি এখানকার জন্য রিজার্ভ হয়ে গেছি, তো অন্য জায়গায় আমাকে ডাকলেও আমি আসি না। বুরহান ভাই যখন বলেন, ভাইজান আমাদের এটা আছে, আজকে আমার জালসা ছিল ঝাড়খণ্ডের ঝিকরহাটিতে। বুরহান ভাই, আজকে আমার জালসা ছিল, আমি জালসা এখন নিলে মিস করি না। হ্যাঁ, আগে যদি চান তো আগে বলিয়ে, না হলে এবার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, সে ডাইরেক্ট কলেজে চলে এসছে, আমি কলেজে নাই, কলেজ থেকে আমাকে ফোন করছে, বলে এই জালসার ডেট লাগবে অনেক আগে। আমি বললাম একটা বক্তা পাঠিয়ে দিব। বলে বক্তা পাঠিয়ে কি হবে, আপনার কি তো লোক চাইছি। আমি ফোনে বলে দিব। বলছে না, আমরা একটু করে পার করে নিই। তো বুরহান ভাই আমাকে যেহেতু এখানকার জন্য বলে রেখে দেন, আশপাশে আসাও আমার সেরকম হয় না।